হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন কোনো একটা পাখি হয়তো ডাকতেছে বারবার এবং সামান্য একটু নয়েজ হচ্ছে, যেটা ব্যাকগ্রাউন্ডে শুনতে অনেক ভালো লাগছে। আবার অনেকে হয়তো বোরিং ফিল করবেন যে কথার মাঝখানে পাখির ডাক কেমন একটা দেখায়। যাই হোক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ব্যাপারটা হলো যে অনেকে আইএলটিএস প্র্যাকটিস করতে চাচ্ছেন ঘরে বসে। তো ঘরে বসে প্র্যাকটিস করার জন্য আমার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা অ্যাপ বা ওয়েবসাইট যেটাই বলেন না কেন, মনে হয়েছে সেটা হলো জাম্প ইনটু। এটা স্পেলিংটা হলো JUMPINTO। তো এই জাম্প ইনটু ওয়েবসাইটে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওয়েবসাইটে ঢোকার পর আপনি দেখবেন যে হচ্ছে কেমব্রিজের 1 to 20 পর্যন্ত একেবারে রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিংয়ের এই এক্সামের যে টেস্টগুলো দেওয়া আছে 1 2 3 4 করে প্রত্যেকটা দেওয়া আছে। তো এইখানে আপনি একেবারে মেন এক্সামের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। লিসেনিংয়ের ক্ষেত্রে অডিও প্লে করতে পারবেন, পজ করতে পারবেন। একেবারে স্ট্রিক্ট 40 মিনিট প্লে করা এখানে পসিবল না, কারণ হচ্ছে সেকশন ওয়াইজ ভাগ করা থাকে 7 মিনিট, হয়তো সেকশন 1-এ, সেকশন 2-তে হয়তো আরও 7 মিনিট, এভাবে আর কি 30 মিনিট বা 40 মিনিট যে ফরম্যাট সেটা সাজানো থাকে। তো এইখানে অবশ্যই সেকশনগুলো আলাদা আলাদা করে দিতে হয়। আপনি চাইলে হচ্ছে টেক্সটগুলোকে হাইলাইট করতে পারবেন, আনসার হাইলাইট করতে পারবেন, এভাবে আর কি লিসেনিং প্র্যাকটিস করতে পারবেন। রিডিংয়ের ক্ষেত্রেও আপনি হচ্ছে 3টা সেকশন থাকে, সেকশনের হচ্ছে তিনটা পার্ট থাকে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্ট। তো প্রত্যেকটা পার্টের জন্য আলাদা করে 20 মিনিট করে সময় ওরা বরাদ্দ দিয়ে রেখেছে। আপনি যখন এটা চালু করবেন টেস্টটা, তখন আপনি দেখতে পারবেন যে হচ্ছে সময় ধীরে ধীরে কমতে থাকবে। ওই সময়ের মধ্যে আপনাকে ফার্স্ট সেকশনে বা ফার্স্ট পার্টে হয়তো 13টা 14টা প্রশ্ন থাকে, ওই 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আপনি এই ক্ষেত্রে হচ্ছে টেক্সটগুলো হাইলাইট করতে পারবেন, কিওয়ার্ডগুলো হাইলাইট করতে পারবেন। বামের মানে মেন এক্সামের ইন্টারফেসের মতো এইখানে একই রকম থাকবে। তারপরে রাইটিংয়ের ক্ষেত্রেও এবং হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রেও আপনি কিন্তু মেন এক্সামের মতো রাইটিং টেস্ট পার্ট 1 পার্ট 2 দিতে পারবেন। আবার একইভাবে স্পিকিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি একটা ইন্টারফেস দেখতে পারবেন, যে এখানে হচ্ছে কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম করে। একইভাবে ডান দিকের ইন্টারফেসে দেওয়া থাকবে স্পিকার বা যে এক্সাম নেবে তার স্পিচ দেওয়া থাকবে। তো প্রশ্নটা বাম দিকে যেটা লেখা আছে, ডান দিকে কিন্তু আপনি ওখানে ট্যাপ করলেই বা ক্লিক করলেই মানে প্রশ্নটা মুখে বলবে এবং আপনাকে শোনার পরে 45 সেকেন্ড বা 1 মিনিট করে টাইম বরাদ্দ দেওয়া আছে। ওই সময়ের মধ্যে আপনাকে এক্সামটা দিতে হবে। তো আপনি যেটা মুখে বলবেন সেইটা কিন্তু ওখানে হচ্ছে ওরা লিখে দেবে যে আপনি এটা একটা বলছেন, এবং এটার উপর ভিত্তি করে কিন্তু তারা একটা ব্যান্ড স্কোর আপনাকে দেবে। তো এখানে আপনি খুবই সহজে আপনার ব্যান্ড স্কোর নির্ণয় করে ফেলতে পারতেছেন, খুবই সহজে একদম মেন এক্সামের মতো পরীক্ষা দিতে পারতেছেন এবং হচ্ছে ধীরে ধীরে ইমপ্রুভ করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি জাম্প ইনটু, আমি আবার পুনরায় বলতেছি, আপনারা ওয়েবসাইটটা দেখবেন এবং হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং যে কোনো সময় যদি আইএলটিএসের ব্যাপারে সমস্যা হয় তাহলে তো আমি আসি, আমাকে নক করবেন, আমি আপনাকে গাইড করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কথা বলতে ভুলে গেছি, আসলে শুধুমাত্র সবাই হ্রদ দেখে কিন্তু কলা কেউ কেনে না। তো আশা করি আপনারা সবাই আমার আইএলটিএসের কোর্সে ভর্তি হবেন এবং আমার সাথে প্র্যাকটিস করবেন, একেবারে বন্ধুর মতো, বড় ভাইয়ের মতো বা ছোটো ভাইয়ের মতো প্র্যাকটিস করবেন। আমার কাছে ভয় বা লজ্জার কিছু নেই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, একেবারে ইংল্যান্ডের লাইভ এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আপনাদের আইএলটিএসের স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং, এমনকি ডে টু ডে ইংলিশ স্পিকিংয়ে আপনাদেরকে আমি হেল্প করবো ইনশাআল্লাহ, একেবারে বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।